আসুন আমরা সেই নিকৃষ্ট জুয়ার আসরে না গিয়ে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে পবিত্র ঈদের আনন্দকে উপভোগ করি। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ পূর্ণ করতে এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। অর্থাৎ এই আয়াতের দ্বারা বোঝানো হয়েছে রোজার শেষে ঈদ উল ফিতরের আনন্দের প্রতি ইঙ্গিত, যা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। সেই ক্ষুধা পদার্থ পবিত্র ঈদের আনন্দটাকেই আমরা অনেকেই বিষাদে পরিণত করি। সূর্য ওঠার সাথে সাথে আমরা চলে যাই জুয়ার আসরে, যে জুয়ার আসরে পবিত্র ঈদ উল ফিতরের পুরো দিনের আনন্দটাকেই বিষাদে পরিণত করি। কেননা সেই আসরের টাকা পেলেও আরো পাবে বলে দীর্ঘক্ষণ সময় কাটানো, বা যদি সব টাকা হারিয়ে ফেলা হয় রাগে, ক্ষোভে, কষ্টে, সেই দিনের আনন্দ তো দূরের কথা, সেই বিষাদের যন্ত্রণা যেন 3-4 দিনও শেষ হয় না। হ্যাঁ, এবার আপনি ভাবুন তো, এই ঈদ কি এসেছে আপনাকে যন্ত্রণা দিতে নাকি আপনাকে আনন্দ দিতে? আসুন আমরা সেই নিকৃষ্ট জুয়ার আসরে না গিয়ে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে পবিত্র ঈদের আনন্দকে উপভোগ করি।